এবার সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। বাংলায় চালু হলো সপ্তম পে কমিশন। কয়েক ধাপে বাড়তে চলেছে লক্ষাধিক টাকার বেতন, 18,000 থেকে একেবারে 52,000। সপ্তম পে কমিশনে কি রাতারাতি বদলে যেতে চলেছে সরকারি কর্মীদের বেতন কাঠামো? ক্ষমতায় এসেই মাস্টার স্ট্রোক শুভেন্দু সরকারের। সপ্তম পে কমিশনে শিলমোহর, ডিএ নিয়েও বাড়ছে জোর জল্পনা। ভোটের প্রতিশ্রুতি পূরণে বড় চমক। মাত্র 9 দিনের মাথায় সরকারি কর্মীদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিল সরকার। বাংলায় চালু সপ্তম পে কমিশন। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, আর ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি পূরণের পথে বড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর সরকার। পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশনে আনুষ্ঠানিক শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নতুন সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে। দীর্ঘদিন ধরে ডিএ বকেয়া, বেতন বৈষম্য এবং ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হওয়া নিয়ে অসন্তোষ বাড়ছিল। ঠিক সেই পরিস্থিতিতেই সপ্তম পে কমিশনের ঘোষণা রাজনৈতিক এবং প্রশাসনিক দুই দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির একাধিক শীর্ষ নেতা, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতা এলে 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকর করা হবে। এবার সরকার গঠনের মাত্র 9 দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতির প্রথম ধাপ বাস্তবায়ন করল নতুন সরকার। গত 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে তাকে। আর সোমবারের মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের জন্য সবচেয়ে বড় সুখবরটি সামনে এলো। যদিও ডিএ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন ডিএ বিষয়টি সরকারের এজেন্ডায় রয়েছে, তবে সোমবারের বৈঠকে তা নিয়ে আলোচনা হয়নি। ফলে ডিএ নিয়ে সরকারি কর্মীদের অপেক্ষা এখনো জারি থাকছে। তবে সপ্তম পে কমিশনের ঘোষণাই আপাতত বিশাল স্বস্তি এনে দিয়েছে রাজ্যের কর্মচারীদের মধ্যে। কারণ সাধারণতভাবে প্রতি 10 বছর অন্তর নতুন পে কমিশন কার্যকর হয়। পশ্চিমবঙ্গের ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে 2025 সালের 31শে ডিসেম্বর। ফলে নতুন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বেতন কতটা বাড়তে পারে তা নিয়ে। বিশেষজ্ঞদের মতে সপ্তম পে কমিশনের মূল বিষয়ই হলো ফিটমেন্ট ফ্যাক্টর, অর্থাৎ পুরনো বেসিক বেতনের উপর কত গুণ বৃদ্ধি হবে। সূত্রের দাবি, কেন্দ্রীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে যদি 2.91 থেকে 3.15 ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হয়, তাহলে বর্তমানে যাদের বেসিক বেতন 18,000 টাকা, তাদের বেতন বেড়ে 52,000 থেকে 56,000 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। শুধু তাই নয়, বিভিন্ন গ্রেড পে এবং ভাতা কাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে শিক্ষক, সরকারি কর্মী, পুলিশ, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের লক্ষ লক্ষ কর্মচারী এই সিদ্ধান্তের সরাসরি সুবিধা পেতে পারেন। রাজনৈতিক মহলের মতে নতুন সরকার বুঝিয়ে দিতে চাইছে যে তারা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দ্রুত পদক্ষেপ করছে। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভাণ্ডার, চাকরির বয়সসীমা বৃদ্ধি, একের পর এক সিদ্ধান্তের পর এবার সপ্তম পে কমিশনের ঘোষণা সেই বার্তাকেই আরও জোরালো করল। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো? সরকারি কর্মীদের অ্যাকাউন্টে কবে বাড়তি টাকা ঢুকবে? আর ডিএ নিয়েই বা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সরকার? সেদিকেই এখন তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী।